নমস্কার কৃষক বন্ধুরা, কৃষি ও ইত্যাদি ইউটিউব চ্যানেলের আবারও একটি নতুন প্রতিবেদনে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ আমরা আলোচনা করব কৃষকদের জন্য অত্যন্ত উপকারী কীটনাশক রনফিন নিয়ে। যদিও আমি ভেবেছিলাম বিশেষ কোনো কীটনাশক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব না, তবুও এখন বিভিন্ন ধরনের ওষুধ বা কীটনাশক ব্যবহার করে আপনারা নাজেহাল হয়ে পড়ছেন। ঠিক মতন গাছের পরিচর্যা হচ্ছে না বা পোকা দমন করতে পারছেন না। বিশেষ করে সাদামাছি, থ্রিপস, এফিড, লিফাফার বা জাসিড বা সবুজ মাছি এলাকাভিত্তিক বিশেষ ধরনের বিশেষ নামে পরিচিতি। এই পোকাগুলি তার সঙ্গে জাব পোকা, এগুলি আপনাদের ফসলে অত্যন্ত ক্ষতি করছে এবং আপনারা ঠিকমতো ওষুধ দিয়ে পেরে উঠছেন না। সেই কারণেই আজকে আপনাদের সামনে এই প্রতিবেদনটি করা। আপনাদের ফসলে প্রয়োগের ক্ষেত্রে সুবিধার জন্য এটির মধ্যে কি কি টেকনিক আছে ও কোন ফসলে কত পরিমাণ ডোজ দেবেন এবং কি কি পোকা এতে নির্মূল হয় সেই নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। রনফিন এমনই একটা কীটনাশক যার মধ্যে 3 ধরনের কম্পোজিশন আছে। পাইরিফক্সিফেন 8%, ডায়াফেনথিউরন 18% ও ডাইনোটেফুরন 5% এসসি। এই একটি ওষুধ একসঙ্গে নানা ধরনের পোকা দমন করতে সক্ষম। চলুন জেনে নিই এর গুণাগুণ, কোন ফসলে ব্যবহার করা হয়, কিভাবে সঠিক ডোজ মেনে প্রয়োগ করতে হবে। রনফিন একটি ব্রড স্পেকট্রাম ইনসেকটিসাইড। এর মধ্যে থাকা 3টি টেকনিক্যালের মধ্যে পাইরিফক্সিফেন এটি একটি ইনসেক্ট গ্রোথ রেগুলেটর, যা পোকার ডিম ও লার্ভাকে পুরোপুরিভাবে নষ্ট করে দেয়। ফলে সাদামাছি, মিলিবাগ এগুলোর জীবনচক্র ভেঙে যায়। রনফিনের মধ্যে থাকা ডায়াফেনথিউরন এমন একটি পদার্থ যেটি গাছে স্প্রে করার পর পাতা ও কাণ্ড শুষে নেয় এবং পরবর্তীতে যখন পোকাগুলি গাছের পাতার রস খায়, রস খাওয়ার পরবর্তী সময়ে তারা মরে যায়। বিশেষ করে সাদামাছি, থ্রিপস, লিফাফার এগুলি। ডায়ানোটেফুরনেরও একই কাজ, এটা স্প্রে করার পর গাছে ভিতরে পর্যন্ত ঢুকে যায় এবং যেগুলো লুকিয়ে থাকে, যে পোকাগুলো যেগুলোর গায়ে ঠিক মতন স্প্রে পড়ে না, সেগুলোকেও মারতে সাহায্য করে। এই রনফিন প্রধানত 5টি পোকার উপর খুব কাজ করে, যেগুলির মধ্যে হচ্ছে সাদামাছি বা হোয়াইট ফ্লাই, জাব পোকা বা এফিড, থ্রিপস, লিফাফার বা সবুজ মাছি বা জাসিড, মিলিবাগ বা দই পোকা ও কিছুটা মাকড়ের ক্ষেত্রেও কাজ করে। অর্থাৎ বলা যায় রনফিন একসাথে ডিম, লার্ভা, পূর্ণবয়স্ক 3টি ধাপের পোকাকেই একসঙ্গে নষ্ট করে। এখন জেনে নেওয়া যাক এর ব্যবহার বিধি বা কোন ফসলে কতটুকু পরিমাণ ডোজ আমরা ব্যবহার করব। আমরা অনেক সময় ঠিক বুঝতে পারি না যে কোন ফসলের জন্য কতটুকু পরিমাণে ডোজ দেব। দেখা যাচ্ছে আমি পটলের জন্য ওষুধটা নিয়ে এলাম, দোকান থেকে আমাকে বলে দিল যে এই পরিমাণে দেবে, কিন্তু তারপরে দেখা যাচ্ছে আমার ঝিঙের জমিতেও দেওয়া প্রয়োজন, কিন্তু ঝিঙে গাছে কতটুকু দেবো সেইটা আর আমি জানি না বা দোকান থেকে জানা হয়নি। সেক্ষেত্রে আমি আপনাদের একটা খুব সুন্দর টেকনিক দেব, যেটার ক্ষেত্রে আপনাদের প্রয়োগের ক্ষেত্রে খুব সুবিধা হবে। সবজির ক্ষেত্রে আপনাদের যেটা বলবো, যেমন লতানো সবজি যেগুলোর মধ্যে পড়ে লাউ, উচ্ছে, পটল, ঝিঙে, এগুলোর ক্ষেত্রে আপনারা প্রতি লিটার জলে 1 থেকে 1.2 ml করে দেবেন। আর যেগুলি একটু কাষ্ঠল জাতীয়, যেমন ভেন্ডি, বেগুন, এই ধরনের উদ্ভিদের ক্ষেত্রে বা সবজির ক্ষেত্রে আপনারা 1.2 থেকে 1.5 ml পর্যন্ত প্রতি লিটার জলে দিতে পারেন। ফলের ক্ষেত্রে যেমন আম, লিচু, পেয়ারা, কুল, এগুলোর ক্ষেত্রে 1.5 ml প্রতি লিটার জলে গুলে আপনারা স্প্রে করবেন। ধানে বিশেষ করে লিফাফার বা সবুজ মাছির জন্য আপনারা 1.5 থেকে 2 ml পর্যন্ত দিতে পারেন। যারা ফুল চাষ করেন, ফুল চাষের ক্ষেত্রে 1 থেকে 1.2 ml প্রতি লিটার জলে দেবেন। যখন রনফিন মেশিনে গুলবেন তখন অবশ্যই তার সঙ্গে স্টিকার বা আঠা অবশ্যই যোগ করবেন, তাতে ফল আরও ভালো পাবেন। রনফিন খুব হাই টেকনিকের ওষুধ, তাই এটি প্রতিবার ব্যবহার করার পর 2 থেকে 3 দিন পর অবশ্যই একবার করে ভিটামিন বা পিজিআর অবশ্যই স্প্রে করতে ভুলবেন না, না হলে গাছের ডগা কিন্তু শক্ত হয়ে গাছের গ্রোথ কমে যাবে। তাহলে বন্ধুরা, এই ছিল রনফিন কীটনাশকের সম্পূর্ণ তথ্য। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওয়। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।